এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে আছেন মিথিলা নাজনীন। ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে জানতে যাচ্ছি তার কাছে। মিথিলা, ডাকসু নির্বাচন ঘিরে টিএসসিতে ভোটার উপস্থিতি কেমন দেখছেন, আর সার্বিক পরিস্থিতি বা কেমন? সারা দিনের পরপরই গণমাধ্যম কর্মীদেরকে এখানে ব্যালট বক্স সহ সার্বিক ভিতরের সার্বিক পরিবেশটা দেখানোর জন্য অনুমোদন দেওয়া হয়। যদিও এক্ষেত্রে অনেক ধরনের বাদ বিতণ্ডার পরে পরবর্তীতে গণমাধ্যম কর্মীরা ঢুকতে পারে, এবং তারপর পরই আমরা দেখেছি যে 8টার কিছুক্ষণ আগে থেকে রোকেয়া হলে সব শিক্ষার্থীরা এটিএসসি কেন্দ্রে ভোট দেওয়ার জন্য লাইনে এসে দাঁড়িয়েছেন। এবং আপনারা দর্শকদের জানাতে চাই যে টিএসসি যে ভোট কেন্দ্রটি, এটি হলো ডাকসু ভোটের সবচেয়ে বড় কেন্দ্র যতগুলো কেন্দ্র রয়েছে, কারণ এই কেন্দ্রে মোট 5,641 জন ভোটার ভোট দিবেন, এবং যারা প্রত্যেকেই রোকেয়া হলে শিক্ষার্থী। এবং আমরা দেখেছি যে তারা সকাল 8টার আগে থেকেই লাইনে দাঁড়িয়ে গেছেন, ভোট উৎসব মুখর পরিবেশে ভোটদানে অংশগ্রহণ করছেন। এবং তারা বলছেন যে এটি তাদের জন্য খুবই উত্তেজনার, যে জীবনে অনেক তাদের বেশিরভাগই হলো জীবনের প্রথম হচ্ছে যে কোনো ভোট দিলেন, সেটা জাতীয় নির্বাচন কিংবা ডাকসু নির্বাচন সবকিছুকে রিলেট করে তারা বলছে যে তাদের জীবনের প্রথম ভোট। এবং এটা এই কারণে তাদের মধ্যে এক্সাইটমেন্ট আরো বেশি কাজ করছে। এবং এটার পাশাপাশি ভোট কেন্দ্র কিন্তু এরই মাঝে পরিদর্শন করেছেন ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। আবিদুল ইসলাম খান এখানে কোনো কথা বলেননি, কিন্তু আবু বাকের মজুমদার কথা বলেছেন। তিনি বলেছেন যে উৎসব মুখর পরিবেশে ভোটদান চলছে, এবং ভোটদানের যারা ভোটে অংশ নিচ্ছেন রোকেয়া হলের শিক্ষার্থীরা যারা টিএসসিতে নিচ্ছেন এবং সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন, তারা নিশ্চয়ই তাদের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন এবং তারা গণতান্ত্রিক চর্চার দিকে ফিরে যাবেন। এই ছিল সর্বশেষ। মিথিলা, আপনাকে ধন্যবাদ। টিএসসি ভোট কেন্দ্র থেকে জানাচ্ছিলেন মিথিলা নাজনীন।